দস্তুর মতন দেখাবে। যদি আসে তো খেলা দেখতে পাবে হ্যাঁ নাকি? সে এক নম্বর কাড়াই যদি কাড়া লাগিয়ে যায় তো মোটামুটি আগাই খেলা দেখবে, কোনো অসুবিধা নেই। নাকি? হ্যাঁ ওরকম ব্যাপার। হ্যাঁ হেমন্ত দাই বলেছিল, মানে ওর শ্বশুর ঘরের কাড়া ওঠে, আচ্ছা আচ্ছা। যদি ওই কাড়াটা মানে লাগিয়ে যায় হ্যাঁ তো বলছে পেঁচু ভুকুও লাগিয়ে যেতে পারে। এরকম ব্যাপার। হ্যাঁ হ্যাঁ ঠিক, হেমন্ত বাবু বলেছিল, হ্যাঁ। উনি ছিল আর কি। নমস্কার বন্ধুগণ, আপনারা জানেন যে চিপিংদি গ্রামে বিখ্যাত মেলা হতে চলেছে, তো সেটা আগামী কালকে হতে চলেছে। তো আগামী কালকে মানে কোটি কাড়া হবে প্রতিদ্বন্দ্বী, এবং কোন কোন কাড়ার সাথে হয়েছে জোড়া, এবং আপনার কি কি আছে প্রোগ্রাম, তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে। তো তাই আপনার ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন, আর যদি আপনার চ্যানেলে হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আগামী কালকের সমস্ত ছবি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, তো সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন। আমার নাম হচ্ছে দেবাশিস মাহাতো, গ্রাম চিপিংডি, পোস্ট অফিস বামুনডিয়া, অঞ্চল ভাগাবান, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো এই যে আপনারা এত মানুষ সমবেত হয়েছে, তো আপনাদের কি কি প্রোগ্রাম আছে? আমাদের প্রোগ্রাম এখানে আছে, আমাদের কালকে আছে কাড়া লড়াই, মুরগা লড়াই, ছৌ নাচ। আচ্ছা, মানে পুরুলিয়া জেলা মান বজায় রেখেছে, যে সাংস্কৃতিক গুলা সেইগুলাকে তুলে ধরা হয়েছে। আচ্ছা, তো আপনাদের যে আছে আগামীকালকে বললে হয়তো পরের দিন দেখলে বলে তার পরের দিন বটে, তো দিনটা একটু ক্লিয়ার করে বলাটা ভালো। দিনটা হচ্ছে আমাদের 6ই পৌষ, আচ্ছা 22শে ডিসেম্বর, রবিবার। আচ্ছা রবিবার। তো কমিটির কাড়া কতগুলো আছে? কমিটির কাড়া আমার ছিল 10টা, তো 10টার দুটার জোড় হয় নাই, মানে আর কি হয় ওগুলা ধরো ক্যান্সেল, তাইলে 8টা আমার হয়ে গেছে। 8টা হয়ে গেছে। আচ্ছা 10টা কাড়ার 8টা হয়েছে। তো আপনার যে 10টি কাড়া ছিল, তো সে 10টি কাড়ার একবার প্রাইজলা বলুন। 10টি কাড়া 8টাই বলুন, জোড়া প্লাস প্রাইজলা একসাথে বলুন। 1 নম্বর কাড়াতে প্রাইজ আছে, ওটা হচ্ছে আমারই 51,001 টাকা। জোড়া পাইছে আমাদের খগেন্দ্রনাথ মাহাতো, অযোধ্যাডি, সিন্দ্রি, বোরাবাজার। আচ্ছা। 2 নম্বর কাড়া মালিক হচ্ছে নন্দলাল মাহাতো, ওনার কাড়ার সাথে জোড়া পাইছে পাগল মাহাতো, পুরুলিয়া গোপালপুর। প্রাইজ আছে 21,001 টাকা। আচ্ছা। 3 নম্বর কাড়া মালিক হচ্ছে বৃহস্পতি মাহাতো, ও কাড়ার সাথে জোড়া হয়েছে তোমার রঞ্জিত মাহাতো, পলাশকলা, পুরুলিয়া। থানায় পড়ছে নাকি? কত বললে 3 নম্বর প্রাইজটা বললে? 3 নম্বর প্রাইজ আছে 12,001 টাকা। 12,000। আচ্ছা। 4 নম্বর কাড়া মালিক হচ্ছে ওই বৃহস্পতি মাহাতোই। 4 নম্বর কাড়ার সাথে জোড়া হয়েছে, আর প্রাইজ আছে 10,001 টাকা। জোড়া পাইছে পুরুলিয়া ভাগাবান, বংশী মাহাতো। আচ্ছা, আপনার তারপরে 5 নম্বর কাড়া জোড়া হয়নি, 6 নম্বর কাড়া জোড়া হয়নি। 7 নম্বর কাড়া মালিক হচ্ছে 5-6 কত করে প্রাইস ছিল? 5-6 ছিল তোমার, একটাতে ছিল 5,000, একটাতে ছিল 10,000, আর ওই 10,000 যেটাতে ছিল ওইটা আমার নতুন কাড়াটা। আচ্ছা, নতুন কাড়া। আচ্ছা, তাহলে নতুন কাড়া জোড়া হলো না। আচ্ছা, তারপরে আপনার তাহলে কোনটা? 7 নম্বর কাড়া মালিক হচ্ছে শঙ্কর মাহাতো, প্রাইজ আছে 5,001 টাকা। জোড়া পাইছে তোমার লায়াডি, অঘোর মাহাতো। আচ্ছা আচ্ছা, তা 8 নম্বর কাড়া মালিক হচ্ছে শঙ্কর মাহাতোই। প্রাইজ আছে 3,001 টাকা। জোড়া পাইছে তোমার ধীরেন মাহাতো, তালটাঁড়ি। আর 9 নম্বর কাড়া মালিক হচ্ছে হাজারি। 8টা কোনটা? 8টা এটাই নাকি? আচ্ছা। 9 নম্বর কাড়া মালিক হচ্ছে হাজারি মাহাতো, জোড়া পাইছে সনত কুমার মাহাতো, ধবেড়া। আচ্ছা। আর 10 নম্বর কাড়া হচ্ছে, 9 প্রাইজ আছে 3,001 টাকা। আচ্ছা। 10 নম্বর কাড়া মালিক হচ্ছে ওই হাজারি মাহাতোই, ওটাতে প্রাইজ আছে 2,001 টাকা। জোড়া পাইছে মধুসূদন মাহাতো, মানপুর। আচ্ছা, মানপুর। এই হলো আমাদের এখানে যেটা চিপিংডি মেলা কমিটির আপনার প্রাইজ কত কি ছিল এবং জোড়া কার সাথে কার হয়ে গেছে। তো আপনাদের এইখানে মোরগে কিরকম প্রাইজ আছে? মোরগে প্রাইজ আছে আমাদের কমিটির থেকে 10টা মোরগে 1,000 করে, আর 20টা মোরগ আছে 501 টাকা করে, আর মোটামুটি 20-25টাতে আছে 250 টাকা করে। এইলে হইলে আমাদের মোট প্রাইজ। তো মোরগটা কখন খেলা হবে? মোরগটা তোমার কাড়া লড়াই শেষ হওয়ার পরে মোটামুটি 2টো আনলে 2টা থেকে শুরু হয়ে যাবে। 2টা শুরু হবে। আচ্ছা, আর আপনার যেটা হচ্ছে ছৌ নাচ আমাদের শুরু হবে 5টা থেকে। 5টা থেকে? আচ্ছা, যে মাত্র মোরগের খেলা শেষ সেই মাত্র মানে
ছৌ নাচ? ছৌ নাচ শুরু। আচ্ছা, ছৌ নাচে কে কে থাকছে আপনার? ছৌ নাচে আমাদের আছে দারা সিং কুমার, আর এইখানে আমাদের সামনের এই দেবিলাল কর্মকার। দেবিলাল কুমার। আচ্ছা, তো আপনি তো জানেনই যে মানে এখন কাড়া লড়াই করতে গেলে একটা বাঁশের বেড়ার দরকার, তো আপনার বাঁশের বেড়া হচ্ছে কিনা? বাঁশের বেড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ওই গেঁটগুলি আমার বাকি আছে। আচ্ছা, মানে বাঁশের বেড়া অল টোটাল কমপ্লিট হয়ে গেছে বেড়াটা। তো আমি আপনার কাছে সেগুলি ছবিটা তুলে ধরবো। তো এই যে বাঁশের বেড়া থাকছে, আর জেলা কমিটি থাকবে? জেলা কমিটি, মেলা কমিটি, সব কমিটি থাকবে অবশ্য। আচ্ছা, সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে দিনটা চেঞ্জ করা হয়েছে, তখন দিনটাও লিয়া হয়েছে। আমার তো 9 তারিখে ছিল, এই সামনের মেলার জন্য ডেটটা আমাকে চেঞ্জ করতে হইলো। তো সবকিছুই থাকবে। আচ্ছা, সবকিছু পারমিশনও লিয়া আছে থানা মানার থেকেও। পারমিশন কাড়া লড়াই? হ্যাঁ। আচ্ছা, তো আপনার এই যে যেটা হচ্ছে এই চিপিংডি মেলা অনেক সময় দেখেছে মদ বড়া এইসবলা ইয়া থাকে, তো আপনার আসলে কি থাকে? ওইসব আমাদের টোটালি বন্ধ থাকবে, মদ ভরা ওটা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। আচ্ছা আচ্ছা, তবে হয়তো আমার আই যায় মুরগা বেড়ায় বিকছে, ওখানে তো যাই তো আর আমি বন্ধ করতে পারবো না। হয়তো আই মানপুরে বিকছে, ইধারে নডিয়ার উপরে বিকছে, ইধারে আই ধরো বুড়ি চাটানির উপরে বিকছে, ওগুলা তো আর আমার বন্ধ করতে পারবো না। মানে আপনার মেলা চত্বর না বন্ধ থাকবে? বন্ধ থাকবে, বা আমাদের মহিলা সমিতি পালে অসুবিধা হতে পারে। আগে সতর্ক করে দিয়ে। হ্যাঁ। আচ্ছা, তাই হতো বন্ধুগণ, আপনারা কিন্তু মদ টদ নিয়ে আসবেন নাই এই মেলার পাশে, যেটা বলে দিল আর কি। আর আপনার যেটা হচ্ছে মাথা দিয়া দিয়ে সব ব্যাপারটা একটু। মাথা দিয়াদির ব্যাপার কি বলবো, মাথা না দিলে প্রাইজ বাকি গুলাই পাবে না। তবে 1 নম্বর কাড়াই যখন বলেছি আমি যে 1 নম্বর কাড়াই আমার মাথা না দিলেও আমি 51,000 দেবো, গুনে দেবো। হ্যাঁ গুনে দেবো। আচ্ছা আচ্ছা, আর বাকি কাড়া? বাকি গুলাই এই এলাকায় যেখানে যাই মাথা জুড়ে লাগাই যদি ভাগায় তা আমি প্রাইজ দিব, তবে মাথা না জুড়লে প্রাইজ দিব না। মাথা না জুড়লে প্রাইজ দিব, তবে এই এলাকায় যথাই যাই লাগিয়ে ভাগাবে আমি প্রাইজ দিয়ে দেবো। আচ্ছা, দিতে রাজি আছি। আচ্ছা, খুব ভালো। তো এখন অনেক লোকে অনেক রকম করছে যে মানে 51,000 ধরছে আর সেটিং ফেটিং করছে, তো ওরকম পাচ্ছে আছে না? না না, সেটিং ফেটিং কিচ্ছু নাই দাদা। আমার একটাই নাম ফোন করে করে কেউ পৌঁছে নাই, কেউ নাম দিতে আসে নাই, বা আধার কার্ড হোয়াটসঅ্যাপও পাঠায় নাই। ওই ব্যক্তি লাস্টে ফোন করে বললো যে যদি তুমি আজকেই কনফার্ম করবে তাইলে আমি যাব, নচেত যাব নাই। তখন আমি বললি তুমি জন ইউটিউবার তোমার পছন্দ, তুমি ইউটিউবার নিয়ে এসে সঙ্গে সঙ্গে তোমাকে কনফার্ম করবো। তখন ও ইউটিউবার নিয়ে আসে, ওকে সঙ্গে সঙ্গে কনফার্ম করলি। ওই যে আমি অনেক জায়গায় নাম দিলি, কোনো জায়গায় তো আমাকে কোনো উল্লেখ করলো নাই বা এখনো করে নাই। তাইলে তুমি যদি করবে তাইলে আমি যাব নাম দিতে, না নচেত যাব নাই। তো বলি আসো, আমারও তো কেউ পৌঁছে নাই, তাইলে তোমাকেই দিব। আচ্ছা, তখন ওইটাই কনফার্ম? হ্যাঁ, ওইটাই কনফার্ম হইলো। আচ্ছা, তো আপনার কাড়াটা কেমন তৈরি আছে, কিরকম ভাবছেন, খেলা কিরকম দেখাবো? তৈরি মোটামুটি ওই যা থাকে আমাদের ঘাস পুয়াল খাইয়ে, এই কুড়া সিজি যা থাকে ওই রকমই আছে। আমরা তো আর কোনো আমাদের হাই ভোল্টেজ নাই। তবে কাড়াই আমার খেলা মোটামুটি লাগলে খেলায় দেখাবে, কাল লাগা বটে খেলা দস্তুর মতন দেখাবে। খেলা দেখতে পাবে নাকি? সে 1 নম্বর কাড়াই যদি কাড়া লাগিয়ে যায় তো মোটামুটি আগাই খেলা দেখবে, কোনো অসুবিধা নাকি? হ্যাঁ, হেমন্ত দাই বলেছিল, মানে ও শ্বশুর ঘরের কাড়া বটে। যদি ওই কাড়াটা মানে লাগিয়ে যায় তো বলছে পেঁচু ভুকুও লাগিয়ে যেতে পারে, এরকম ব্যাপার। হ্যাঁ ঠিক, হেমন্ত বাবু বলেছিলেন, উনি ছিল আর কি। আচ্ছা, তো মানে ওনার শ্বশুর বাড়ির বটে নাকি? আচ্ছা, খুব ভালো। তো তাহলে সবাই আসবে না, কারণ যেহেতু সুনাম ধন্য কাড়া রসিক আর কি বলবো, শ্বশুর মশাই গ্রামের কাড়া মানে খেলা ভালোই দেখাবে। ওটাও গ্রামে কেদিন খেলেছে ভালো। হ্যাঁ, হেমন্ত দার আসরও গত বছর ছিল 2 নম্বরে ও কাড়াটা, বুঝলে? ওই সুশান্ত সরেনের সাথে যে বছর হেমন্ত দাই লাগাইলো কমিটির হয়ে। হ্যাঁ, কমিটির হয়ে হেমন্ত দার হয়ে ছিল 2 নম্বরের কাড়াটা। 2 নম্বরে আবার অযোধ্যাটি ওথায়ও লাগিয়েছিল। হ্যাঁ, অযোধ্যাটি আর চৌকান ফোকান কোথায় কোন জায়গায় লাগাইছে। লাগনি কাড়া বটে লাগবে কে? আচ্ছা আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, তো আপনাদের আসরে প্রবেশ কিরকম করবেন, কতজন প্রবেশ করতে পারবে? প্রবেশ হবে 3 জন, 2 জন রসিক আর 1 জন কাড়া মালিক। আচ্ছা, এমন তো হবে না যে আনি দমে লোক ঢুকে যাবে? না, ঢুকে গেল আমাদের মেলাতে ঢুকলেও মোটামুটি ঢুকার পরে কাড়াটা মাথা দেওয়ার পরে সবকে আমরা বাইরে বার করে নেব। আচ্ছা, মানে ওই 3 জনেই থাকবে।
মানে কমিটির লোক প্রথমে হয়তো বেশি ঢুকলে ঢুকতে না না পারে। কমিটির থেকে ও, তিনজনে বাইরে ঢুকবে একটা, বাইরে বাইরেরটা একটা। আমাদেরও মানে ওই তিনজনেই এলাম আচ্ছা। ছোট আমুল ছাড়িয়ে যদি কোনো আমাদের ভলেন্টিয়ার উঠিয়েছে হ্যাঁ, তাহলে আমরা তাকেও ডাকলাই বার করে দিব। সেদিন ও তখন মানে না, অন্যরকম। ছাড়া নাই এখানে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। মানে উনাদের বলছেন যে উনার যদি 2-3 লোক ঢুকে বা 4 লোক ঢুকে, মাথা দেওয়ার পর যেমন বাইরে আন যায়। হ্যাঁ 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 আর একটাই জিনিস হচ্ছে হ্যাঁ, কাড়া 2টা কাড়াই ছাড়ছে, হুম ছাড়ার পরে আমাদের গ্রামের কাড়া আসরের ভিতরে ঢুকে গেছে, হুম, ঢুকে যাওয়ার পরে বাইরের কাড়াটা ধরো ইয়ার পর ঢুকছে আসছে, গতিবেগে। হ্যাঁ গতিবেগে আসছে। হুম, বাইরের মালিকও যেন আগে দিকে ঢুকে ঠেঙ্গা দেখায় নাই, আর আমাদের মালিকও যেন আমাদের কমিটিও যেমন কোনো মানে ঠেঙ্গা দেখা দেখি করে না। আচ্ছা, মানে কেউ মানে কাড়া যেমন লাগার জন্য আসর করা, সেরকম যেমন লাগতে যেমন বেকসুর ভাবে পারে, হ্যাঁ যেমন উনাদেরকে মাঝে যেন বাধা কেউ না দেয়। মাঝে কেন কে যেন বাধা না দেয়। মানে হয়তো কমিটির পক্ষ না এবং বাইরের পক্ষ না। না আচ্ছা, খুব ভালো। কারণ এমনিতে তো আর ঠেঙ্গা আটকাতে হবে না। গত বছর আমার টাকা 4-5 বার পাল্টি গেছিল, তো ওকে নিমন্ত্রণ করে আনা হয়েছে। ওর কাটাটাকে ঠেঙ্গালে কি ভালো হবে? না না, ওটা আমারটা যদি না পারে তো গলতিতেই পারে। হ্যাঁ, তবে এবার পরাজিত স্বীকার করার পর হয়তো ঠেঙ্গা ছাড়াতে পারে, হ্যাঁ, তাহলে তো ব্যাপার। ওটা আলাদা ব্যাপার। হ্যাঁ, গোলটে গেলেও মানে কাড়া হয়তো ছাড়াতে পারে ঠেঙ্গায়, কিন্তু আগে পরাজিত স্বীকার হতে হবে। হ্যাঁ, কি হ্যাঁ সেটা যারাই কাড়া হোক, হ্যাঁ, কমিটির হোক আর বাইরের হোক। হ্যাঁ বাইরে আচ্ছা, তো ঠিক আছে বন্ধুগণ, আর ভিডিওটি দীর্ঘায়িত না করে আমি এরপর আপনাদের কাছে তুলে ধরবো যে এখানে দেবাশিস বাবুর যে আসর, সেই আসরে আপনার দেখা যাচ্ছে যে বাঁশের বেড়া কিরকম তৈরি করেছে, সেই দৃশ্যগুলি আপনারা দেখতে থাকুন। আর কালকে আপনারা কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন। যদি না আসতে পারেন তো আপনার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন, এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা খেলাগুলি দেখতে পারবেন। নমস্কার, ধন্যবাদ। আমাদের মায়েই বটে পুরুলিয়া জেলা সজুমরি ঘরে ঘরে এখন মায়া